হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণী ইতিহাসের অষ্টম অধ্যায়ে সাজেশন টাইপের যে প্রশ্নগুলো তোমাদের অষ্টম অধ্যায় থেকে করতে হবে সেইগুলো আলোচনা করব। এখানে 6টা প্রশ্ন দেওয়া হয়েছে। আশা করছি এই 6টা প্রশ্নের মধ্যে এবছর পরীক্ষাতে আসার একটা প্রশ্ন আসার খুবই চান্স, কেননা এর আগে বছর এখান থেকে কোনো প্রশ্ন আসেনি, তাহলে এই বছর এই অধ্যায় থেকে আসার খুবই 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 চান্স। তো তোমরা এই 6টার প্রশ্ন উত্তর অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা দরকার তারা আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করে নিতে পারো। তো চলো আলোচনা করা যাক কোন কোন প্রশ্নগুলো এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্বস্ত সমস্যা সমাধানে ভারত সরকারের পদক্ষেপগুলি লেখো। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে যে উদ্বস্ত সমস্যা সমাধানে ভারত সরকার কি কি কাজ করেছিল। তারপরে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্বস্ত সমস্যা পাঞ্জাবের তুলনায় বাংলায় বেশি অনুভূত হয়েছিল কেন। অথবা এইভাবে প্রশ্নটা আসতে পারে যে উদ্বস্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি ধরনের পার্থক্য ছিল। 3 নম্বর প্রশ্ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 আর 4 দাগে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে কাশ্মীর কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়। আবার এইভাবে আসতে পারে যে কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ সমস্যা সম্পর্কে আলোচনা করো। অথবা হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের হয়। 5 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়। অথবা রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়। অথবা ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠন উদ্যোগ বিতর্ক সম্পর্কে লেখো। 6 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হলো দেশের রাজ্যগুলি ভারতভুক্তি বিষয়ে সরকার কি কি পদক্ষেপ নিয়েছিল। এই 6টা প্রশ্ন করলে আশা করছি আর এই বছরের জন্য আর কোনো প্রশ্ন করতে হবে না এই অধ্যায় থেকে। যেহেতু এই অধ্যায় থেকে এর আগে কোনো প্রশ্ন আসেনি, তার জন্য তোমরা অবশ্যই এই 6টা প্রশ্ন করে নেবে। যারা যারা এই উত্তরগুলো পাবে না আমাদের চ্যানেলের থেকে অবশ্যই সংগ্রহ করে নিও। আর যারা এরপরে অন্যান্য অধ্যায়ে সাজেশন টাইপের প্রশ্ন পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটন করে দিও। থ্যাংক ইউ।